আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি লেসন নিয়ে হাজির হলাম। এখানে আমরা অনেকগুলো স্ট্রাকচার বলি বা শব্দার্থ বলি বা ফ্রেজেস ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস বলি, যেটাই বলি না কেন, এগুলো বাক্যে কীভাবে বসানো যেতে পারে বা এগুলো দিয়ে বাক্য কীভাবে ইংরেজিতে কথা বলা যেতে পারে বা কীভাবে আমরা সুন্দর করে ইংরেজিতে লিখতে পারি তার ব্যবহার এখান থেকে শিখব। তো প্রথমটি হচ্ছে ইট ইজ সিগনিফিক্যান্ট দ্যাট, যার অর্থ হচ্ছে এটা উল্লেখ্য যে বা এটা লক্ষণীয় যে। শো ও সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট, উল্লেখযোগ্য উন্নতি দেখানো। আমরা এখানে পরে হয়তো বুঝছি না যে আসলে এগুলো বাক্য কী কী ধরনের বাক্য হতে পারে, তো পরে বুঝে নেব এক্সাম্পল ফলো করে। গিভ সামবডি সিগনিফিক্যান্ট লুক, অর্থাৎ গিভ সামবডি মিনিংফুল লুক, অর্থাৎ হচ্ছে গুরুত্ব সহকারে কারোর দিকে তাকানো। সিগনিফিক্যান্টলি উল্লেখযোগ্যভাবে বা গুরুত্ব সহকারে, এটা হচ্ছে ইম্পর্ট্যান্টলি। সিগনিফিক্যান্টলি লোয়ার ইন এ প্লেস, অর্থ হচ্ছে তুলনামূলকভাবে অনেক কম, সেটা সাধারণত দাম হতে পারে। এখন আসি এক্সাম্পলে। এটা উল্লেখ্য যে বা এটা লক্ষণীয় যে, এই যে আমরা দেখতে পাই ইট ইজ আজকাল মেয়েরা সাধারণত ছেলেদের থেকে বা ছেলেদের তুলনায় ভালো করছে সর্বক্ষেত্রে। ইট ইজ সিগনিফিক্যান্ট দ্যাট, এটা উল্লেখ্য যে লক্ষণীয় যে গার্লস আর ডুইং বেটার, অনেক ভালো করছে কার থেকে, দেন বয়েজ ইন অল সেক্টর, সর্বক্ষেত্রে মেয়েরা ছেলেদের থেকে অনেক ভালো কিছু করছে। ইন অল সেক্টরস হচ্ছে সর্বক্ষেত্রে, মানে সব জায়গায়। তুমি ইংরেজি শেখার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি দেখিয়েছো। আচ্ছা, তাহলে কি শো এ সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট, তাহলে কি হবে, তুমি ইংরেজি শেখার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি দেখিয়েছো। তাহলে ইউ হ্যাভ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা ভার্ব 3। ইউ হ্যাভ শোন এ সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট ইন লার্নিং ইংলিশ। এখন প্রশ্ন হচ্ছে, ইংরেজি শেখার ক্ষেত্রে, এই কোনো কিছু শেখার ক্ষেত্রে, কোনো কিছুর ক্ষেত্রে, এই শব্দের ইংরেজি হচ্ছে এইভাবে করা যেতে পারে, ইন দ্য ফিল্ড অফ, in the field of learning ইংলিশ। এখন বুঝতে হবে এই ইন দ্য ফিল্ড অফ আর ইন, এগুলো হচ্ছে কোনো কিছুর ক্ষেত্রে আমরা যে কোনো একটি ব্যবহার করতে পারি। এবং আমি আগেও বলেছি যে যখন এই ইন দ্য ফিল্ড অফ, এটা অফ একটা প্রিপোজিশন, ইনটা একটা প্রিপোজিশন। মনে রাখতে হবে প্রিপোজিশনের পর যখন আমরা কোনো ভার্ব বসাবো, সেই ভার্বের সাথে অবশ্যই আইন যোগ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। সে গুরুত্ব, 3 নম্বর এক্সাম্পল, সে গুরুত্ব সহকারে আমাদেরকে তাকালো। আচ্ছা, গুরুত্ব সহকারে মানে গিভ এ সিগনিফিক্যান্ট লুক অথবা গিভ সামবডি এ মিনিংফুল লুক। তাহলে 4 নম্বর এক্সাম্পল, সে গুরুত্ব সহকারে আমাদেরকে তাকালো, সে গেভ মি এ সিগনিফিক্যান্ট লুক। আচ্ছা, গ্রামে খাবারের দাম তুলনামূলক অনেক কম। দ্য প্রাইসেস অফ ফুড, খাবারের মূল্য আর সিগনিফিক্যান্টলি লোয়ার ইন ভিলেজেস। সিগনিফিক্যান্ট লোয়ার অর্থ হচ্ছে, এইখানে আমরা বুঝবো সিগনিফিক্যান্টলি উল্লেখযোগ্যভাবে লোয়ার, এই যেটা সিগনিফিক্যান্ট লোয়ার ইন। আমি আবারও বলছি যে দ্য প্রাইসেস অফ ফুড আর সিগনিফিক্যান্টলি লোয়ার ইন ভিলেজেস, মানে গ্রামে খাবারের দাম তুলনামূলকভাবে অনেক কম। এখন 5 নম্বর এক্সাম্পলটা আসি, আজকের লাস্ট এক্সাম্পল। তিনি বলার বা উত্তর দেওয়ার পূর্বে, তিনি বলার পূর্বে বা উত্তর দেওয়ার পূর্বে উল্লেখযোগ্যভাবে চুপ করেছিলেন। চুপ করেছিলেন। শি রিমেইন্ড সাইলেন্ট। এই রিমেইন্ড সাইলেন্ট হচ্ছে বেজ ওয়ার্ড। রিমেইন্ড সাইলেন্ট, আর ই এম এ আই এন, রিমেইন SILENT, রিমেইন সাইলেন্ট। আচ্ছা, তাহলে এটা অর্থ হচ্ছে কি, তিনি চুপ করেছিলেন। সে রিমেইন সাইলেন্ট, যেহেতু পাস্ট ইনডিফিনিট সেই জন্য ভার্ব টু হয়েছে এটা। সে রিমেইন সাইলেন্ট অথবা পজড, থেমেছিলেন উল্লেখযোগ্যভাবে, সিগনিফিক্যান্টলি বিফোর আনসারিং, আনসার করার পূর্বে সে চুপ করে বসেছেন, উল্লেখযোগ্যভাবে বা গুরুত্ব সহকারে বসেছিলেন, চুপ করে বসেছিলেন, এরকম একটা অর্থ প্রকাশ করতে এই 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 শব্দটি আমরা বা এই স্ট্রাকচারটি ব্যবহার করেছি। এখন দেখা যেতে পারে যে আমি আবার আপনাদের দেখানোর চেষ্টা করছি শুরু থেকে শেষ পর্যন্ত, যে এই শব্দগুলো বা এই স্ট্রাকচার বা যেটি বলি না কেন বা এই ইডিয়মস ফ্রেজেসগুলো সুন্দরভাবে কীভাবে বাক্যে ব্যবহার করা যেতে পারে বা কনভারসেশনে কীভাবে এগুলোকে প্রয়োগ করা যেতে পারে, তার একটি ছোট্ট উদাহরণ আমি
এই লেসনে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।